সুতার দামের যে পার্থক্য এটাকে কাভারেজ দিতে পারি না। যেটা অতীতে আপনারা দেখেছেন সবসময় কিন্তু বাংলাদেশের সুতার সাথে ইন্ডিয়ার সুতার দামের একটা 20, 25, 30 সেন্টের একটা পার্থক্য সবসময় ছিল, আগেও ছিল এটা। বাট আমরা তখন ইনসেন্টিভটা দিয়ে সেটাকে যতটুকু পারি কাভারেজ দিয়েছি, বাকিটা আমরা আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি হিসাবে আমরা সেটাকে কিছুটা আমরা বাড়তি দিয়েছি। কিন্তু ইনসেন্টিভ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে। তাহলে আপনি ওই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে গিয়ে আবার দুইটা ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দিতে চাচ্ছেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, সুতা আমদানি বন্ধ করলেন, তো কালকে থেকে যদি ফ্যাব্রিক্স আমদানি শুরু হয় তাহলে কি করবেন? চায়না থেকে যদি ফ্যাব্রিক্স কম দামে, এখনও আমরা চায়না থেকে ফ্যাব্রিক্স আনতে পারি কম দামে, তাহলে বাংলাদেশের যে এই হাজার হাজার স্পিনিং মিল, সার্কুলার নিটিং মেশিন এবং ডাইং সেক্টরটা, উইভিং সেক্টরটা, এই পুরোটাই কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি স্পিনিং মিলকে বাঁচাতে গিয়ে আপনি বাকি ফরওয়ার্ড লিঙ্কেজের সবগুলিকে বন্ধ করার ব্যবস্থা করতেছেন। ডেফিনেটলি স্পিনিং মিল ভালো নেই, তাদের সুতা বিক্রি হচ্ছে না। কিন্তু বিক্রি কেন হচ্ছে না সেটাকে আমলে নিয়ে তাদেরকে ইনসেন্টিভ দেন, বা যেটা ইতিমধ্যে আপনাদের ওখানে বলেছে যে আপনি দেখেন গ্যাস বিলের মূল্যটা যখন 12 টাকা থেকে 30 টাকা করলো, তখনই তো আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এই বিশাল একটা চাপে পড়ে গিয়েছিল, নন কম্পিটিটিভ, তাই না? তো সেই জায়গায় আপনারা ওখানে কি নজর দেন যে ওখানে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, সেটা না করে আপনি এটাকে যখন বন্ধ করে দিবেন, মানে আমদানিটা বন্ধ করে দিবেন। আচ্ছা, এরপরে কি করছে দেখেন, ব্ল্যান্ডেড সুতা কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণে হয় না, কিন্তু ওনারা ওই চিঠিতে ব্ল্যান্ডেড সুতাগুলিকেও বন্ধ করার কথা বলেছে। একটার পর একটা আমাদের যতগুলি এক্সপোর্ট সেক্টরের ইনসেন্টিভ বলেন বা সহযোগিতা ছিল, সবগুলি কিন্তু গত 2-3 বছরে বন্ধ করে দেওয়া হয়েছে। ইনসেন্টিভ বন্ধ, আপনার ইডিএফ এর যে ফান্ড ছিল $7 বিলিয়ন, সেটাকে আনতে 2 বিলিয়নে এনেছে, এবং IMF এর দোহাই দিয়ে ওইটাকে কমিয়ে এনেছে, এবং কমিয়ে আনার পর এটা আর আমরা খুঁজে পাই না, এখন 2 বিলিয়নকে খুঁজে পাওয়া যায় না। তাই ওইটা আমাদের নাই। 5,000 কোটি টাকার একটা প্রি শিপমেন্ট ক্রেডিট স্কিমের একটা ফান্ড ছিল 5% ইন্টারেস্টে, প্রথমে এটা 2.5% ছিল, পরে 5% করেছে, সেইটাও কিন্তু গত এপ্রিল থেকে বন্ধ হয়েছে। আবার ইন্টারেস্ট রেট 15 থেকে 16%। একটা আজব জিনিস আমরা ইদানিং দেখছি, লক্ষ্য করছি যে আমরা এটা আমার 38 বছর জীবনে আমি দেখিনি কখনো যে এক্সপোর্ট করে ডকুমেন্টস ব্যাংকে দিলে সেই ডকুমেন্ট পারচেস করে ইন্টারেস্ট বসাই দেওয়া, আমি কখনো ব্যাংকে এই জিনিস দেখিনি, যেটা এখন ব্যাংকগুলি করছে। অর্থাৎ এই জায়গায় যেই কথাটা আমি বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আমরা গত সরকারের আমলে ব্যাংক লুটপাট হয়েছে, বিদেশে টাকা পাচার হয়েছে, আমরা শুনেছি, দেখেছি, বা এটার ভুক্তভোগী আজকে ব্যাংক সহ টোটাল ইন্ডাস্ট্রি, দেশের অর্থনীতি। কিন্তু এখন কি হচ্ছে, এখন ব্যাংকগুলি নানা কায়দায় ব্যবসায়ীদের টাকা লুটে পুটে নিয়ে যাচ্ছে।